ধরিস না সঞ্জিত, আমার ভয় লাগে, ধরিস না। বললাম না 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 একদম না, তার মারছে না, ওই কেসটার মতো না। আজকে বলবো, আসলে এখানে বলবো ঘটনাগুলো, রহস্যগুলো। আগের দিন দাদাকে নিয়ে আসিনি, দাদা খুব শরীর খারাপ ছিল, আজকে নিয়ে এসছি। দাদা আজকে এসছি, আগের দিনের ঘটনাগুলো বলেছি দাদাকে সব। এইখান থেকেই শুরু করি আমরা। এই যে কারেন্টের পোলটা, এই কারেন্টের পোলের এই তারটার সঙ্গে কারেন্ট হয়েছিল। একটা লোক এই কারেন্টের পোলের এই তারটা ধরে এখানেই মারা গেছে, স্পটেই মারা গেছে কারেন্টের শর্ট খেয়ে। আর ঠিক এইখানেই তার 1.5 মাস পরে চন্দ্রকোড়া সাপে কামড় খেয়ে একজন মারা গেছে। দুটো স্পট ডেট এখানে, স্পট ডেট দুটো এখানে। আর সামনে কব্বরস্থান, ওখানে আমরা যাচ্ছি না, ওটা খুবই ভয়ের জায়গা। ওখানে গেলে আমরাই হয়তো আমাদের প্রাণে বাড়ি দিতে পারবো না। সামনে বিশাল বড় একটা ভয়াবহ বাগান, ওখানে মুরগির ফার্ম ছিল। ওই মুরগির ফার্মে স্বামী স্ত্রী দুজনা পাহাড় দিত। ওই দুজনাই আচমকা সকালবেলা উঠে থেকে মরে পড়ে আছে, হয়তো কোনো রকমভাবে কিছু খেয়ে মরে পড়ে আছে, কি বৃত্তান্ত অমুক তমুক। পরদিন সকালবেলা সেটা দেখেছে এই যে মুরগি ফার্মের মালিক, সে মালিক এসে দেখেছে দুজনা মরে পড়ে আছে। আর যেই লোকটা, মানে যে স্বামী স্ত্রী দুজনা ছিল, ওই স্বামীটা হচ্ছে মা কালীর ভক্ত ছিল, সবসময় কপালে তিলক পরে থাকতো। তারপরের থেকে এই বাগানটা এতটাই ভয়ের পরিবেশ তৈরি হয়, এই বাগানটায় দিনের বেলাতে কেউ যায় না। ক্যামেরায় ধরা পড়বে, সবই দেখতে পারবা এই বাগানটা কীরকম পরিস্থিতি আছে, দেখলে পরেই বুঝতে পারবা। তা তো আমরা আগাচ্ছি, বুকে সাহস নিয়ে আগাচ্ছি। শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্রোগ্রামগুলো দেখবেন, কেটে দেখবেন না প্রোগ্রামগুলো। আমরা খুব সাহস নিয়ে আর অনেকটা মনের মধ্যে আতঙ্ক নিয়ে আপনাদেরকে প্রোগ্রামগুলো দেওয়ার জন্য আগাই। একটা না দুটো না, তিনটে অপবিত্র মরা এই স্পটেই ঘটেছে। তারপরে ওর কাছে আবার কবরস্থান। তারপরে আপনাদেরকে যেটা দেখাবো বলছিলাম, যে ওইখানে যে বড় পুকুরটা, ওখানে যদি নামি, ওখানে যদিও আমরা নামি, ওখানে ওঠার মতন কোনো পরিস্থিতিই নেই। এতটাই গভীর পুকুর, সব দেখাবো আমরা। আগাও। যেই পুকুরটা আমরা দেখাবো, সেই পুকুরটার নাম গয়েশ পুকুর। এই গয়েশ পুকুর যে শোনে আশেপাশের এলাকা, কয়েকটা এলাকা ধরে, সে তো স্পট দেখে ভয় পাই। আর গয়েশ পুকুরের নাম শুনলে পরে সে বলে, না বাবা, আমিও এখানে কোনোদিন যাব না। তো সেইখানে আজকে রাত 12টার সময় আমরা এসেছি। সব থেকে ভয়ের যে ব্যাপারটা, যেই ছেলেটা আমাদেরকে বলেছে যে এই বাগানটার বিষয়ে, ওই ছেলেটাকে আমাদের সঙ্গে নিয়ে আসতে পারিনি কোনো রকম। ওখানে আলো মতন দেখাচ্ছে। হ্যাঁ, ওই দেখো ওই দেখো আবার গায়েব হয়ে গেল। বুঝি, আসো ক্যামেরা আসো। দেখি কি বুঝতে পারছি না তো। এই সুজা ছোট হচ্ছে বড় হচ্ছে, কিন্তু আবার ওই যে বন্ধ হয়ে গেল, নড়ছে। আলোটা ছোট হচ্ছে বড় হচ্ছে, ঠিক এই সুজা আবছা ছাওয়ার মতো। ওই ছেলেটার কথা দেখে বুঝতে পেরেছিলাম যে আসল রহস্যটা কি। ভালো করে জ্বলছে, বুঝলি, আবার অন্যদিকে মুখ ঘুরে এলো। শিয়াল
আমি তাই হবে, light লাইট বুঝে গেছি, ওই যে চোখ, ওই যে চোখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইট পড়েছে চোখ জ্বলছে, দেখেছো? শিয়ালি হবে, হ্যাঁ। শিয়াল, শিয়াল। ওই ছেলেটা আমাদেরকে স্পটটা বলেছে, ওই ছেলেটাকে নিয়ে আমরা স্পটটা দেখতে এসেছিলাম প্রথমে। তা ওই ছেলেটা এতটাই ভয় পাচ্ছে যে মানে আমরা তো কিছুই না ওর কাছে, ও যা ভয় পাচ্ছে, ওর ভয়াবহ ওকে ব্যাপারটা আমরা দেখে ওকে আমরা স্পট থেকে আনতে পারিনি ভেতরে, যে আমাকে দেখাবি একটু চল কি ও বলছিস। তাতে আসেনি। তখন বাজে রাত 10টা, এখন তো রাত 12টা বাজে, তখন পাড়ার পাবলিক জেগেছিল, তখনই আনতে পারিনি। আসো দেখতে পারবো, আরো কিছু দেখতে পারবো। আস্তে আস্তে, লেগেছে না? না লাগলো, সাবধানে রাখো। চলে আসো চলে আসো, এদিকে চলে আসো। তারপরে আমাদেরকে খুবই দেখে শুনে যেতে হবে, নাহলে ব্যাপারটা তো শুনেছো যে কিভাবে মৃত্যু হয়েছে এখানে অটোরিক্ত। আর যেই বিষয়টা এই বাগানটাই ঘটে, সেই বিষয়টা হচ্ছে এই মুরগির ফর্ম, ওই দুটো লোক পাহাড়ে যেত, এই একটা ঘর একদম মাথাতেই বাগানের, আর একটা হচ্ছে ওপাশে। কিন্তু বাগানের গভীরতা কতটা আমরা বলতে পারবো না, বাগান নাকি প্রচন্ড বড় বাগান। আমরা তখন পুরোটা আসিনি, তাও এই পর্যন্ত কিছু আমরা কিছুটা এসে দেখে গেছিলাম। কৃষ্ণ ওইদিকে শিয়াল না, হ্যাঁ ওইদিকে শিয়াল নামানোটা মনে হচ্ছে শিয়াল নামবে। আচ্ছা, ছায়ার মতন আপনার নড়ছে না এখানে? হ্যাঁ, ক্যামেরা এদিকে চোখে কি করছে? আচ্ছা, একদম কালো। কালো কালো মনে হচ্ছে, চোখের ধাওয়া লেগে যাচ্ছে এরকম একটা ব্যাপার হ্যাঁ সত্যি। মনে হচ্ছে না? ঠিক আছে তো, এই জায়গাটা থেকে এরকম শুরু হলো। যেখানে যাচ্ছি আমরা সেখানে চল। সবার কাছে একটা রিপোর্ট, সাপ পোকার ভয় কিন্তু অবশ্যই বাগান মানেই এটা সাবধানে একটু আগাবা। দেখে শুনে যেতে হবে। এই যে পরিত্যক্ত মুরগির ফার্ম, এটা প্রায় 6 মাস তো অবশ্যই হবে, মৃত্যু হয়েছে ওই বয়স্ক লোকটার, তারপর থেকে পরিত্যক্ত, কিচ্ছু নেই, পরিষ্কার পুরো, বেশি দিনের ঘটনা না। মুরগি ফার্ম তো দেখলে, এখানে নিশ্চয়ই ব্যবসা করতে গেলে বাগান পরিষ্কার ছিল তখন, এমনি তো আর এই নোংরার মধ্যে ব্যবসা করেনি তারা। এখন বাগানের অবস্থা দেখো, সত্যিটা বলতে গেলে এখন বাগানের পরিস্থিতি দেখো। বাগানটা পুরো অন্ধকার, ঠিক আছে, পুরো একদম গম্ভীর জায়গা, কিন্তু দেখে মানে চোখটা এমনই হয়ে গেছে, মনে হচ্ছে যে ওখানে কেমন জানি, ওখানে কেমন, এরকম একটা মনোভাব হচ্ছে, এতটাই ভয় করছে। আওয়াজ করা যাচ্ছে কিন্তু। আচ্ছা দেখো, এখানে লাইটটা জ্বলছে না কি, এটা আলো জ্বলছে আর নিচ্ছে, আলো জ্বলছে আর নিচ্ছে, ঠিক এইখানটায়। ওইখান থেকে দেখা গেছিল না কোন ধরনের শিয়াল, তো শিয়াল হলে পরে এত স্পটে থাকবে না এভাবে। দেখেছো কারা আসছে মনে হচ্ছে, ওই দেখো আগে আসো মনে হচ্ছে কি আলো জ্বালাচ্ছে না যাচ্ছে, কিন্তু এখানে আশেপাশে পুরো কোনো বাড়ি ঘর নেই। চোখের মতন। শিয়ালই হবে। ক্যামেরাম্যানকে বলবো কি ঘন জঙ্গল দেখানোর জন্য, বিরাট ঘন জঙ্গল, এই জঙ্গলে এতটাই পরিত্যক্ত জঙ্গল কেউই আসে না। আমি যদি তখন থেকে এসে দেখে যাচ্ছি কি জঙ্গল, ভয়াবহ জঙ্গল। নাম শুনলেই ভয় লাগে। গয়েশ পুকুর নামটা শুনলে কেমন একটা ভয় ভয় লাগে। কুকুর কোনটা কি না, কোনো মরা ডাল টাল পড়ে আছে। এই বাগানটা তো এমনি ভয়ে, হ্যাঁ ভয়ের পরিবেশ যখন তখন তৈরি হতে পারে। একটু ভেঙে টেঙে হতে পারে। আর রাত বাজে 12টা প্রায় 20। এগুলো কি, ওগুলো এগুলো সব মুরগির ফার্ম ছিল। হ্যাঁ বুঝলে, সাদা দেখা যাচ্ছে, আবার রং মং মনে করেছে। হালকা একটু জুম করতে পারো, দেখতে পারো, হালকা একটু আগিয়ে আসো, তাহলে বোঝাতে পারবো। এখানে কেউ থাকে না এখন না? ঘুমরানো লাভ করলাম না? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে এটা ঘুম গেল।
মাছটা হচ্ছে ঘুমানো একটা। এই যে ঘরগুলো, ওই যে ঘর, ওই একটা ঘর, আমি সেটু যাবো না, ভয় লাগছে আমার। ওই যে ঘরটা, এই ঘর থাকতো লোক, ওই যে মুরগির ফার্ম একটা। একটু আসো, ঘরটা দেখায়, একটুখানি আসো। একটু আগাতে আমার ভয় লাগছে। ঘরটার অবস্থা খারাপ। এই যে ঘরটা, মুরগি টুরগি মারা যাওয়ার পরের থেকে পুরো ফার্মটা, পুরো মালিকের পুরো মাথায় হাত হয়ে গেছে, পুরোই বন্ধ করে দিতে হয়েছে, কারণ এখানে এসে কেউই। এটা আওয়াজ পাচ্ছ? এই ওইদিকে তো ঘুমরানোর আওয়াজ পাওয়া যাচ্ছে, একটু ব্যাকে ছিল, একটু ব্যাকে ছিল। ঘুমরানোর আওয়াজ পাওয়া যাচ্ছে এই দিক থেকে। এখানে মনে হলো কিছু একটা আছে। হ্যাঁ, এখানে ঘুমানোর আওয়াজ ছিল কিন্তু। হ্যাঁ হ্যাঁ এদিকের থেকে। হ্যাঁ, আর ওইদিকে একটা আওয়াজ করলো। হ্যাঁ ওখানে আওয়াজ বললাম না যে আওয়াজ তো হলো। দুদিক থেকে আওয়াজ হচ্ছে। ভয়ঙ্কর আওয়াজ, কেমন ওই সাইড থেকে আসলো, ঘুমরানোর আওয়াজ। এখান থেকে আসলো। ওই সিটি কি একটা ভাঙার আওয়াজ হলো। যাবো যাবো, ওইদিকে যাবো, দেখি এইদিকে যাবো, যাবো ওইদিকে। এই যে আওয়াজটা হলো না, সেই আওয়াজ। ফর্ম, এই মুরগির ফর্ম দেখার জন্য এই ঘরে ওই মহিলা আর ওই লোকটা থাকতো, স্বামী স্ত্রী দুজনে থাকতো এই ঘরটায়। আওয়াজ আসে না ঘরের থেকে? হ্যাঁ, ঘরের থেকে একটা আওয়াজ আসছে। কে তো আছো এখানে? কেউ আছো এখানে? এই একসাথে থাক, একসাথে থাক, ঘর নড়ছে, ঘর নড়ছে, ঘর নড়ছে। যাই হোক, ঘরটা চারি সাইডটা দেখাবো। যাই হোক, গরুর দেখাবো, ডাকলো। হ্যাঁ এখান থেকে কাছে আগাবো না, কাছে আগাবো না। ওই দিক থেকেই নাড়াচ্ছে। হুম, আমি একটা কথা বলবো না, এখানে না যাওয়াটাই ঠিক আমার মতে। না না, কাছে আগাবো না। দেখেছো দেখেছো, কাছে আগাবো না, পিছাও 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 পিছাও। এই ঘরটা নিয়ে যতটাই বুঝতেই পারছো ঘরের কাছে এসে এই ঘরেই থাকতো তো ওরা, না? আমরা আমরা ঠিক ওই ঘরের কাছে যাবো, এইখান দিয়ে। আসো চলো, আসো চলো, চলো, চলো। কোন দিক দিয়ে? এইখান দিয়ে, এই ঘরটাকে ভালো করে দেখা। কি এটা? কি এটা? এখানে বাঁশ গাছের কঞ্চি কোথার থেকে আসবে? এটা বাঁশ গাছের কঞ্চি মনে হচ্ছে। বাঁশ গাছের কোনটি? বাঁশ গাছ তো নেই। তো চলে আসো, চলে আসো, চলে আসো, মধ্যে- যত বড় তাড়াতাড়ি রাখো, তাড়াতাড়ি রাখো, তাড়াতাড়ি রাখো। আমার ভয় লাগছে, দাঁড়া, রাখতে পারছি দাঁড়া, না। কিছুক্ষণ দাঁড়া। ক্যামেরাটা ফোকাস করে ওইদিকে, ক্যামেরাটা ফোকাস করে ওইদিকে, ওই দেখো অনেকে দাঁড়িয়ে আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা। ওই দিক, ওই দিক, ওই দিক। হ্যাঁ ওটা এই দিক চলে গেল। দেখে দেখে চলে গেল, পুরো পরিষ্কার দেখা গেল সাদা আচ্ছা মতন চলে গেল। একদম। একদম এত রানিং। বিরাট রানিং এর হলো কিন্তু, বিরাট এইদিকে running। গেছে, এইদিকেই গেছে। হ্যাঁ, আমরা এসেছিলাম এদিক দিয়ে না? হ্যাঁ। এই শুরু হলো, এই শুরু হলো আগের দিনের মতো গাছের থেকে- গাছের থেকে ডাল ভেঙে আগের পড়লো। থেকেই করছিল। গাছের থেকে ডাল ভেঙে পড়লো। আর মদের জয় শুভ শুভ। আগাবো না? দাদা ওখানে এটা তো বিরাট একটা জায়গা।
ডিজাইন কি দেখেছো? এই দেখো কৃষ্ণ আগে না পড়ে যাবে কিন্তু। এর সামনে কি কি দাদা? এর মধ্যেই পড়লো কিন্তু, এর মধ্যে আওয়াজটা হলো। ঘরে ইট পড়ে যাচ্ছে, ইট খুলে খুলে পড়ে যাচ্ছে, ভাঙা ঘরে ইট খুলে খুলে পড়ে যাচ্ছে। এইটা অ্যাকচুয়ালি যে মাছের চাষ মাছ হয় না ওরকম, অ্যাকচুয়ালি ওরকম ধরনের নাকি কুয়ো এটা। এই ঘরে থাকতো না ওরা? এটা কুয়ো টাইপের। এই ঘরে থাকতো না ওরা? এই ঘরে থাকতো, পরিত্যক্ত ঘর দেখছো না, ভাঙাচোরা ঘর দুটো পাশাপাশি। তাহলে এত কষ্ট করে কে যেন মনে হচ্ছে হেঁটেতে আসছে পায়রা অবস্থা দেখছে। এটা পায়রা আওয়াজ পাচ্ছ? ইট তো ইট। ঘরটা পুরো ভাঙা, কেউ নেই। এক কাজ করলে তো দেখো, ঘরটা তোমার দেখো একবার, কেউ নেই, পুরো পরিষ্কার ক্লিয়ার ফাঁকা। তখন দেখাতে তোলপাড় কি হচ্ছে ঘরে, তোলপাড় ভেঙে চুরে তোলপাড় করে ফেলছে ঘরটা পুরো। এইখান থেকে 3 থাপড়া ছিল না? এইখানে এই জন্য মনে হচ্ছে 3 থাপড়া ছিল। যদি 3 থাপড়া দাঁড়াও দাঁড়াও আকাশ নাকি শুন। ঠিক আছে দাঁড়াও দেখো। এইখানে 3 থাপড়া ছিল। তালা মারা আছে, তালা মারা তো। ও তালা পেছন পুরো কিচ্ছু নেই, ফাঁকা, কিন্তু সামনে তালা মারা। কে? চলো চলো চলো, আস্তে আস্তে। 3 কেমন থাপড়া ছিল? এখন কেউ নেই, পুরো নিস্তব্ধ কিন্তু। আচ্ছা কে ঘরে, কে গড়গড় গড় করে কেমন একটা ঘরে, কে? এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো। এটা কি? ঘরে কাছে আগাবো না, হ্যাঁ আর আগাবো না, কিন্তু যখন তখন জব করতে হবে আমাদের। মাথার উপর কিছু একটা পড়লো উপর থেকে, লাগেনি তো? হ্যাঁ বিশাল ভয় পেয়েছি, বিশাল ভয় পেয়েছি। চলছি ঠিক ওখান থেকেই, ঠিক ওখান থেকেই পড়লো। দেখো মাথার উপর, দেখো তো একটু। এই ঝোপের পিছনে মনে হচ্ছে কে আছে দাদা? এক কাজ তো ওখানে থাকা যাবে না, জানো এই ঝোপটা ঝোপটা না গেলে হবে না, ঝোপটা নড়ছে, দেখো। জানো না গেলে হবে না। চলো না। আমার ভয় লাগছে কিন্তু দেখো। চল না। কোনো গাছ হচ্ছে না ওই গাছটা। শুধু ওই গাছটা, আয় আসছে না। এই বাগানের মধ্যে গাছটা এখন হচ্ছে কৃষ্ণ। আমার কিন্তু এখন আসছে, আমি এত ভয় পেয়েছি, আমি ধারণার বাইরে, আমি এত ভয় আগে পাইনি কোনোদিন। তারা এইখানে কি ঘটছে ওটা দেখি। তো অবশ্যই বের করতে হবে এখানে কি ব্যাপারটা। আর তখন ওইদিকে থেকে একটা কি উড়ে আসলো, ওইটাই মনে হয় নাকি? এই যে আমার মাথায় এটা পড়েছিল, এইটা, হ্যাঁ এইটা পড়েছিল আমার মাথায়, এটা করেছিল। এইটা। এখানে ফুল গাছের অবস্থা দেখো দাদা, ফল পর ছিল। আবার তুলসী মন্দির নাকি এই যে ফুল গাছ দেখো মরে এই লাঠিটা এসেছিল না? এই লাঠিটা তুলসী মন্দির কল্প, উড়ে এসেছিল না? হ্যাঁ হ্যাঁ এইটা এটা ঘরই ঘরের থেকে ভেঙে ঘরের বেরিয়ে থেকেই এসছে। বেরিয়ে আসছে। ঘরের থেকে বের করা যাক। সুমিত, ঘরটা পুরো ভয়ঙ্কর, পুরো বাঁশ ফাটানো পুরো। মুস্তাই বাটানো। পুরো ঘরটা ভয়ঙ্কর দেখতে, পুরো ভয়ঙ্কর বলার মতো না। কি করে থাকতো এই বাগানে ওরা? পিছন দিকে যাবা? ওম নম শিবায়, ঘরের পিছন দিকে। ওম নম শিবায়। পিছন দিকে কি রহস্য আছে? চলো দেখি, সামনে জানলাটা দেখেছো? হ্যাঁ
এটা ওই বস্তা মনে হচ্ছে কতদিন আগে কি সাবধানে রাখো। ভেঙে পড়ে নাকি তাও সাবধানে রেখো দাদা ওটার থেকে কি ধরিস ধরিস না সঞ্জীব, ধরো না আমার ভয় লাগে, ধরিস না। বললাম আমি ঘরের কাছে যেও না সঞ্জীব, চল ধরার কাছে আগাতে পারছি না। আরে পেছন দিয়ে পুরো ফাঁকা, কেউ নেই, এই জিনিসটা কে করছে? পুরো চলছে এখন, বুঝতে পারছি না, কেউ নেই। পিছনে কেউ আছে? পুরো ঘর ফাঁকা, এই দেখতে পাচ্ছ না? এই যে পুরো ঘর ফাঁকা, পিছনে কেউ মানে করছে কে? এটা পিছনে কেউ নেই। এই টিন বিন সব দেখো, টিনগুলো ইটগুলো পুরো ফাঁকা ঘর, পরিষ্কার। দেখো বাগানটা, ঘরটা পুরো ক্যামেরা করবো, ঘরটা দেখাতে পুরো ঘরটা পুরো পরিষ্কার। এই ঘরের মধ্যে তোর ঘর ছিল এখন? আসতে সঞ্জীব, এই যে কি পরিস্থিতি দেখো ঘরে, এই আটা ময়দা এইসব খাবার দেখো। ইলেকট্রিক হাত দিয়ে দেখবো? না 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 না, একদম না, তার মারছে না। ওই কেসটার মতন। হ্যাঁ চলো আমি বলছি, ও দাদা আওয়াজটা পেয়েছো ঘরের উপরে? এখন হচ্ছে পিছনে চল দেখা যাচ্ছে, এখনো থাকা যাবে না। এই সেই মুরগির ফার্মগুলো, পরিত্যক্ত মুরগির ফার্মগুলো, ওই ঘরের ওই লোকটাই মারা গেছে, স্বামী স্ত্রী দুজনা, ওর স্বামী স্ত্রী দুজনা থাকতো ওখানে। উনি মা কালী ভক্ত ছিল। কি দেখা যাচ্ছে না ওখানে একটা সাধারণ সেটা দেখা যাচ্ছে না ওখানে একটা? আজকে ওদিকে যা ভয় পেয়েছি সঞ্জীব, এরকম হয়নি এতগুলো ভিডিওতে, এতগুলো আমার ফুটে গেছি, সত্যি এত ভয় পাইনি। তোমার শরীর ছেড়ে দিয়েছে পুরো। এইটার নামে, এই জায়গাটার নামে গয়েশ পুকুর, আর সেই পুকুরটার কাছে আমরা চলে এসেছি। একটা গুনগুন আওয়াজ পাচ্ছ? একটা গুনগুন আওয়াজ হচ্ছে এদিকে। এই পুকুরটার বিষয়ে আমি কিছু কথা বলি। এই পুকুরটায় আগে মানুষ স্নান করতো, মানুষ এখানে পরিষ্কার বাগান ছিল, যখন এই ফ্রন্টে চলতো স্নান করতো, এ করতো সে করতো। এখন এই পুকুরটা এত ভয়ের। একবারই হলো অবস্থা। যাবো বাগানটা দিতে নাকি? বাস ধরে নিচে এমনি ভয়, কিন্তু পুকুরটা দেখা দেখলে আমাদের যেতে হবে তো। মামু দেখলাম কি হ্যাঁ গাছের গোড়ায়, ওই যে চলে যাচ্ছে, গাছের গোড়ায় চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে। বুঝলে গায়ে হাওয়া দেখো, চলে গেল হাওয়াটা, দেখো হাওয়াটা দেখো চলে গেল। ঠিক এই জায়গাটা হাওয়াটা, ঠিক এই জায়গাটা, কোথাও হাওয়া নেই। গায়ে টাকা দিয়েছে কিছু। এটা হচ্ছে পুকুর না, বয়স পুকুর, এই সেই পুকুরটা। শোনা গাছে এদিকে বেরোতে পারবো? আমরা বেরোতে পারবো তো? পারবো। থাকা যাবে না, কি ভয়ঙ্কর এলাকা। বাচ্চাটা দেখো একবার, এই জায়গাটাই ছিল, এই দিক থেকে এইখানে বসে থাকতে দেখলাম। ঠিক এই ছিল, আমি খেয়াল করিনি তখন। বেরিয়ে গেল হাওয়াটা পুরো একদম। হ্যাঁ হাওয়াটা তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখো এইদিকে মারো, একটু ক্যামেরাটা ফোকাস করতে পারবো, দেখো
পুরো নিস্তব্ধ, নিস্তব্ধ তখন কিন্তু। হাওয়াটা ছিল। তখন পুরো উঠছিল। দেখো দেখো বললাম বলে আবার দেখো। আমরা পা তুলতে না, আমি সিরিয়াস নেবো। কিন্তু পুকুরটা দেখাতে হবে একটু। পুকুরের দিকে, পুকুরের দিকে, এদিকে, এদিকে। পুকুরটা এইদিকে পুকুর, পুকুরটা দেখাবো একটুখানি। এইদিকে। ঠিক না, আগে আসো, পুকুরটা দেখাবো। মাছগুলো কেমন দিয়ে আছে নিচের দিকে, পুকুরের দিকে। ভাঙা না কি? ভাঙা ঝড়ে পড়েছে পুরো। নাকি শুয়ে আছে বুঝতে, এইগুলো দেখো পুরো এই ব্যান্ড এর মতন আছে। মুসানো মনে হচ্ছে। হ্যাঁ কেবল কিন্তু এখানে ছিল কি একটা। জায়গাটা ভালো করে, পুরো ভালো করে দেখাও, এই সময় ফরাস করে গাছটা বাগানটা। পুকুরের নামার যে ঘাট নেই এদিকে। হ্যাঁ, ভয়াবহ পুকুর, ভয়াবহ পুকুর। পুকুরের কোনো পরিস্থিতি নেই আমার, এতটাই গভীর। ঠিক এই জায়গাটা দেখাতে পারলেই হবে, এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক এই জায়গাটা। বললাম প্রচন্ড আগে আসো, আমার কাছে আগে আসো, ঠিক এই জায়গাটা দেখাও। এইখান থেকে আমার কাছে আসো, তাহলে ভালো দেখতে পারবো। ওইদিকে যাও, ওইদিকে যাও। সঞ্জীব, এখানে বেশিক্ষণ থাকলে পরে আমরা লাশ করে যাবো। এই আমি বারোটা বললাম যে এই পুকুরে কিন্তু উঠতে কোনো মতে কোনো রকম উঠারই নেই। আমরা লাশ করে যাবো। মিনিমাম এইখানে 10 মানুষও কম, 10 মানুষ। ক্যামেরা করে টর্চ লাইট আমাকে পুরো টাকার জন্য। এতটাই গভীর, প্রায় 10 মানুষ। টর্চটা ধরাও, টর্চটা ধরাও। প্রায় 10 মানুষ, এতটাই গভীর। দেখো তোলপাড় করে ফেলছে, বুঝেছো? দেখো আমাদের পেছন দিয়ে কিন্তু তোলপাড় হয়ে যাচ্ছে, কিন্তু পুকুরটা দেখো এতটাই গভীর। কত ফুট? পুকুরটাই মারো, পুকুরটাই মারো। জলই তো প্রায় 10 মানুষ, নিচে। 10 তো ভয়ঙ্কর বাগান, ওপাশে তো ভয়ঙ্কর বেশি দূরে বাগান। আগাস না, বেশি দূরে আগাস না। পড়ে যাবে এটা কি গেল সামনে দিয়ে? হ্যাঁ ক্যামেরার সামনে দিয়ে, ক্যামেরার সামনে দিয়ে কেবল জানো কি গেল, কি গেল? কি ছিল ওটা? পুরো হাওয়ার মতো বেরিয়ে গেল, সাদা মতন কি একটা বেরিয়ে গেল এদিক দিয়ে? হাওয়ার মতন। ওপাশে এই সুতা গেছে, এই সুতা গেছে, এই সুতা, এই সুতা, এই সুতা গেছে। ক্যামেরায় আশা করে ধরা পড়বেই। কি বলো দাদা? যেভাবে গেল এই জায়গাটায় আবার আসছে। এই বাঁশ চল, চল, বাগানটা চল, এখান থেকে বেরো চল। ওইখান থেকে যে রিটার্ন আসলাম আমরা, ওইখানে আমরা আবার যাবো। রহস্য তো খুঁজে বের করবেই। রহস্য যতটুকু পাচ্ছি। দেখো এতটাই জঙ্গল হয়ে গেছে বাগানের গাছপালাগুলো, মানে কেউ মানে এখানে দেখার মতন পরিস্থিতি কারণ নেই। বহুত অ্যাক্টিভিটি দেখলাম, ক্যামেরায় ধরা পড়লেই হয়। আশা করি তো করবি। এই দিকেই তখন আওয়াজ হচ্ছিল, এইদিকে চলে। এই জায়গাটায় আওয়াজ হচ্ছে, এই জায়গাটায়। এদিকে গাছ আছে, এখান থেকে ঘুরে যেতে হবে। এইদিকেই ঘুরে যেতে হবে। ওই দেখো আবার দেখেছো? একই রকম আওয়াজ হ্যাঁ। হচ্ছে, তোর গায়ে দেখে দিবি। তোমরা কি আওয়াজটা পাচ্ছ নাকি শুধু আমার কানে আসছে? না আমি দিয়েছি। আমরা ওইদিকে যাবো, ওইদিকে যাবো। না কেমন কিন্তু একটা আওয়াজ আসলো। বলছি তোমরা কি পাচ্ছ নাকি শুধু আমি পাচ্ছি? আমিও ভাবছি ঘরটার কাছে আসলেই এরকম হবে। ঘরটার কাছে আসলেই, ঘরটার কাছেই যাওয়া যাবে না। তখন উপর থেকে চাল ভেঙে না পড়েছি, মানে ওখানে চাপায় পড়ে যেতাম নাকি? ঘর সত্যি ভয়ঙ্কর ঘর। ভয়ঙ্কর খবর, মানে ঘরে বোধ দুজন লাশ হয়ে পড়ে মরেছিল। স্বামী স্ত্রী দুজন। পরের দিন সকালে মানে এই মুরগি ফার্মের মালিক এসে লোকজন দেখে নিয়ে দেখে ওই অবস্থা। তারপরের থেকেই তো এই মুরগির ফার্মটাই পুরো বন্ধ হয়ে গেল। মরেছিল কি করে? মরেছিল হয়তো দুজনে কোনো রকমভাবে সুইসাইড করেছে, কিংবা কিছু একটা এত বড় বাগানে তারা হয়তো ভয় পেয়ে মরেছে হবে, কিছু কোনো রকম ভাবে মরেছিল, মরে পড়েছিল। দুজনে মেঝের মধ্যে পড়েছিল, শুধু মুখে রক্ত ছিল আর কিচ্ছু না। পুরো ভাঙা ছিল। এই জায়গাটা অবস্থান ছিল না, ঠিক আছে? অবশ্যই তো ঠিক আছে। ঘরের ভিতরে যা ঠিক হবে।
এই জায়গাটা দেখে কিন্তু কেমন কেমন যেন লাগছে জানো। প্রচুর টাকার সম্পত্তি পরিত্যক্ত হয়ে আছে, প্রচুর টাকার সম্পত্তি। যাই বলো সুবিধার মনে হচ্ছে না আমার। আমি ঘামছি খুব। আমার মোটেই প্রচুর সুবিধার টাকার মনে সম্পত্তি হচ্ছে না। পরিত্যক্ত, এখানে প্রচুর টাকার সম্পত্তি। এদিকে কি এদিকে বাগান, ভয়ের পরিবেশ। এদিকে কি এদিকে সেই সময় ঠিক এই জায়গাটা আসতে হয়েছিল। এদিকে কি যেন মনে হলো। এদিকে এদিকে তো ঘন জঙ্গল। এদিকে ফোকাস করো। এদিকে কি যেন এই বাগানও কিন্তু প্রায় 3-4 কিলোমিটার দূরে এই বাগানটা, পুরো 3-4 কিলোমিটার দূরে এই বাগানটা। এদিকে গিয়ে যেন তো মনে হলো। তার বেশি দূর আগেও না। দেখি এখানে কি একটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ মনে হচ্ছে, মনে হচ্ছে। ক্যামেরা দাও, ক্যামেরা দাও। চলে আসো। জায়গাটা একেবারেই সুবিধার মধ্যে, একেবারেই। প্রচুর 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 বড় বাগান। একটা আওয়াজ পাচ্ছ, ঘুম আমি আবার। তখন এটা করে দেখো। দেখো বাগানটা কিভাবে মনে হচ্ছে ভেঙে কি যেন আসছে। আমার হচ্ছে একটা বিশাল একটা সমুদ্র ঢেউ আছে না, ওরকম আমার হচ্ছে তোলপা করতে করতে আসলে এদিকে কি একটা বেরোলো। সঞ্জীব এদিকে আগিও না। এদিকে থাকতে পারে, এখানে যে আওয়াজটা পেয়েছিলাম আমি। এই বাগানটাই তো ভয়ের, না থাকার কিছুই নেই সঞ্জীব। দাদা দেখিস এই চোখে মুখে কি হলো? আমি আগাতে না করছি তোর, ওই বেগুলো আগাস না। দেখো চোখে মুখে যাতে চোখে কেউ না আঙুল দিল, ওরকম হবে তো। আমি বললাম আগাস না, কৃষ্ণ তুমি থাকা যাবে না। চোখে আঙুল দিল। আমি এখানে জায়গাটাই আমার মনের মতো ভয় লাগছে। দেখি দেখি দেখি। জল, চোখে জল বেরিয়ে গেছে, চোখে জল বেরিয়ে। শুনছি, চল আগে বেরিয়ে আয়। আমার তো ফোনে এখানে থাকবো না কৃষ্ণ, দেখার দোকানে যা আছে আছে। দাঁড়াও। এই জিনিসটা কি এরকম সাদা সাদা পোড়া? চোখটা ডুলে দাও, জল হ্যাঁ দাদা এই জিনিসটা কি সাদা সাদা পোড়া? কোথায়? এরকম পাতা তো পুড়লে কালো, এই জন্য সাদা। ব্যাপারটা ভালো করে গুরুত্ব দাও। মনে হচ্ছে আজকেরই কিছু একটা। সাদা পাতা বলে এরকম পোড়া তো আমি দেখিনি। কি পুড়িয়েছে এটা কি? হ্যাঁ সাদা পোড়া। এখানে কে আসবে পোড়াতে? সঞ্জীব চোখ ঠিক আছে? চোখ ঠিক আছে? দেখি চোখটা। ও চোখটা লাল হয়ে গেছে পুরো। দাদা হুম, তখন নিশ্চয়ই এই দেখো এরকমই আওয়াজটা কিন্তু হয়েছে। জোরে জোরে বাড়ি মারা একটা হ্যাঁ এই আওয়াজ। জোরে দেখো ভালো করে খেয়াল করবা। এইভাবে আওয়াজটা হয়েছে তখন। এইখানে ওম নমঃ শিবায়। এটা খোলা দেখলাম। এখানে থাকার কোনো মানেই হয় না। এইখানে ছিল কিছু। সব থেকে ভয়ের ওই ঘরটা, ওই ঘরটাকে তো আমি যেতেই পারছি না। ওই ঘরটাকে সঞ্জীব আমি জানি তুই ওখানে গেলে বিপদ করবি। চোখটা দেখেছিস কি অবস্থা হচ্ছে, দেখ লাল টকটকে বলছিলাম হয়ে যখন থেকে চলে আসতে। চল ঝাপসা, আমি বুঝতে পারছি তো পরিস্থিতি। আমার হয়েছিল মাথার মধ্যে পড়ে। এই ঘরটা কি ছিল? মুরগি ছিল না? মনে হয় মুরগি বাচ্চা টাচ্চা রাখতো। কিন্তু এখনো অব্দি দাদা আমাদের কিন্তু সামনে এখনো পর্যন্ত আসলো না। শুধু তোলপাড় শুধু করতো। মানে পাশ থেকে আওয়াজ দিচ্ছে, নয় ভাঙচুর করছে, আর ঘরের কাছে তো আমরা যেতেই পারছি না। একবার যাওয়া গেলাম, মনে হলো উপর থেকে ভেঙে চলে পড়লো। হ্যাঁ ওটা তো হাওয়া রানিকে বেরিয়ে গেল, মানে সামনে যে এসে কোনো গাড়ি সেরকম মানে কোনো একটা সামনে- দেখতেই পাচ্ছি না। মানে ক্যামেরায় ধরা পড়ে। ওটা হাওয়ার বেগে চলে গেল রানিয়ে। ওটা যদি ক্যামেরায় ধরা পড়ে থাকে, ক্যামেরায় কিছু মানে একটু ভিউয়ার্সদেরকে কিছু দেখাবো যে সামনে ভিউয়ার্সটা তো বুঝতে পারবে। এই ঘরটা সব থেকে ভয়ের, এই ঘরটা। আর আর তোমার মধ্যেই তো মরে পড়েছিল, এই ঘরটার মধ্যেই তো মরে পড়েছিল এই জায়গায়। তোমার ওখানে ই করলো ওটা তো আমি আর কেন দা ওইখানে দেখছিলাম পিছনে ওই যে হাওয়াটা আসলো না ওখানে। ভালো ঘরের কাছে আগানোই যাচ্ছে না, দেখেছো?
দাদা ক্যামেরাটা নিয়ে আসো সাদা কেন তখন না তখন বলছিলাম না যে ওখানে কিছু দাঁড়িয়ে ছিল দেখো এখন কিন্তু কিছু নেই তখন মনে হয় ভাবছিলাম যে বস্তা টস্তা হবে অতটা গুরুত্ব দিচ্ছিলাম না দেখো এখন কিছু নেই দেখো ভালো করে পরিষ্কার করে দেখো কিছুই নেই কিন্তু তার মানে সাদা শাড়ি পরে তখনই এইভাবে দাঁড়িয়েছিল বাস্তবে সাদা শাড়ি পরে তখন দাঁড়িয়েছিল এখন কিছু নেই দেখো ওইখানে এবার ইট ছুটছে ইট না এটা ইট না না ইট না উপর থেকে কিছুটা বললো পড়লো ওখানে কাছে নিয়ে বুঝে পিছনে পুরো তোল পার করে ফেলছে এখনো ভাঙতে হচ্ছে পিছনে পুরো রাস্তা কোথায় আস্তে 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 পিছনে আওয়াজ শোনা চল সামনে কি যেন আসলো চোখের সামনে কি যেন আসলো এইভাবে সামনে পুরো শেষ হয়ে যাবো আমরা একদম তাহলে হবে না যা হয়ে যাক এখান থেকে আগে বেরোতে হবে পিছনে পুরো তোলপাড় করছে এখান থেকে আগে বেরো এখান থেকে আগে বেরো তাড়াতাড়ি উপরে উপরে কিছু উপর থেকে কিছুটা পড়লো উপর থেকে এইদিকে সামনে আবার কি এটা তো দেখিনি সামনে কি ছিল দেখি নাই কোন দিকে এই পাশ থেকে আসো তো এই পাশ দিকে মাঠ উপর থেকে বললো তাড়াতাড়ি এসে নাই পুরো এখানে চলে এসছে দেখেছো জনবসতির মধ্যে চলে এসছি আমরা শুধু বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট এতটা ভয়ের পরিবেশের মধ্যে দিয়ে আমরা জীবন নিয়ে ফিরে এসেছি আজকে এতটা ভয়ের পরিবেশ আমাদের আগে কোনোদিন তৈরি হয়নি তো ধার্য করে বলছি একটাই রিকোয়েস্ট লাইভ সাবস্ক্রাইবটা করবেন প্লিজ এটা আপনার কাছে আশা করি শেয়ার তো অবশ্যই করবেন শেষ করলাম